হ্যালো বন্ধুরা, আমি ঋতু। আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যেহেতু আমি আগে কোনোদিন ব্লগ বানাইনি, তো তার জন্যে সবার কাছে চেয়ে নিচ্ছি, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদি আমি কোনো ভুল করি তাহলে আমাকে প্লিজ কমেন্টে বলে দিও। যেহেতু আজকে বাবার বন্ধুর ছেলের পৈতে, তো তার জন্যে বাবা টোটো করেছিল, তো আমরা সেই টোটো করে যাচ্ছি। আমি, বাবা, মা আর আমার 2 ছেলে। যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, তো তার জন্যে আমরাই যাচ্ছি। তো যেহেতু আমাদের বাড়ি ছেড়ে অনেকটা দূরে, তো তার জন্যেই বাবা টোটো করেছিল, কারণ বাচ্চাদেরকে নিয়ে তো এই গরমে হেঁটে হেঁটে যেতে পারি না, তো তার জন্যেই টোটোওয়ালা টোটো করেই যাচ্ছি। তো আমার বাড়ি হচ্ছে ভাঙড়, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভাঙড়, আর আমার বাপের বাড়ি হচ্ছে বারুইপুর। তো আমরা এখন চলে এসেছি। তো আমরা এসেই ফুচকা খেতে শুরু করে দিয়েছি। মা আগে ফুচকা খাচ্ছিল, বাবাও খাচ্ছিল। আর যেহেতু আমি একা একা ব্লগটা বানাচ্ছি, তো আমি ফুচকা খাচ্ছিলাম, কেউ দেখাতে পারেনি। ফুচকা এটা আমাদের এখানকারই ফুচকা, এটা হলো কফি, আর ওখানে হলো বাড়ি, ওই প্যান্ডেল, ওটাই প্যান্ডেল। তো এটা হলাম আমি। তো আমরা কফি নিয়ে শিব মন্দিরের কাছে চলে এসেছি। শিব মন্দিরের কাছে গিয়ে এখন কফি খাচ্ছি। তো কফি খেতে খেতে এখনও ঢুকিনি, এবার ঢুকবো। আগে খেয়ে নিয়েছি, তারপরে ঢুকবো বাড়িতে। এবার গিয়ে ছেলের জন্য অনেক কিছু কিনেছিল বাবা মা, তো সেটা গিয়ে দেবে। তো তার জন্য বাবা গোলটিকে নিয়ে আগে যাচ্ছিল, আমরা আস্তে আস্তে পিছনে যাচ্ছিলাম। যেহেতু মা হাঁটতে পারে না তো ভালো করে, মায়ের পা একটু খারাপ আছে, তার জন্যে তো মা পিছনে পিছনে আসছিল, ওই দেখে আছে পিছনে। তো এটা হচ্ছে আমার বড় ছেলে, দাঁড়িয়ে আছে আমার সাথে যাবে বলে। এবার আমরা দুজন যাচ্ছি, আর বাবা গোলটি আগে চলে গিয়েছে। তারপরে গোলটি শুরু হয়ে গেছে বদমাইশি, গোলটি বদমাইশি শুরু করে দিয়েছে। বাবা ওকে নিয়ে আসছে ঠাকুর ঘরে, তারপর দুষ্টু মিষ্টি এই বাচ্চাটারই পৈতে। তো একে কোনোদিন আগে দেখিনি, এই প্রথমবারই দেখলাম। তো এখানটায় ওই পৈতের যে যজ্ঞটা করে, তো এখানে পুজোর যজ্ঞ হচ্ছিল, আর গোলটি ওখানে গরমে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর ওখানে একটু বসে থাকার পরে আমরা একটু ঘুরে নিয়েছি, ঘুরে সব কিছু দেখে নেওয়ার পরে তারপর আমার ননদ এসেছিল, ননদকে নিয়ে, এটা আমার ননদের মেয়ে, তো সবাইকে হাই করে দিচ্ছে। তো এটা আমার ননদও হাই করে দিল। তো এবারে ওকে গায়ে হলুদ দেওয়া হবে, তো গায়ে হলুদের জন্য সবাই দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের ওই বাড়ির ছোটদার বউ, এই সামনের জন্য ছোটদার বউ, আর এরা সবাই ওদের আত্মীয় হবে, যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছি, চিনি না কাউকে। তো ওকে হলুদ দেওয়া হচ্ছে। তারপর আবার ওর কাছে চলে এসেছি। তো ও হলুদ মেখে দাঁড়িয়েছিল, আর দাদাটা কিছু বলছিল ওকে। দাদাটা বলছিল যে কদিন বাড়তে নেই। তারপর আমরা খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি। প্রচুর গরম, একটাও পাখা লাগাইনি, কারণ প্যান্ডেলটা খুব দারুণ হয়েছে, শুধু পাখাটা দিলেই একটু বেটার হতো। তো যেহেতু আমার ননদ বাড়ি চলে যাবে, যেহেতু কলকাতাতে বাড়ি 1 নম্বরে, তার জন্য আমরা খেয়ে নিয়েছি।
এবার তোমরা দেখো গোলটি কেমনভাবে আইসক্রিম খাচ্ছে। গোলটি আইসক্রিম খুব ভালোবাসে, তো একটা আইসক্রিম খেলে ওর হয় না, আরও আইসক্রিম খেতে ওর দিদির কাছ থেকে আর একটা আইসক্রিম চাইছে। তো দিদিও দিচ্ছে না ওকে, কী করবে। আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি শুরু।